আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি মাকসুদ মঞ্জিল আমার ইউটিউব চ্যানেলে বিকালবেলা অপরাহ্নে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার একটা চিন্তাধারা থেকে আমার আইডিয়া যে বিষয়গুলো আসতেছে, আমার মনের ভিতর যেগুলো খটকা লাগে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার জন্য এসেছি আপনাদের মাঝে। বিষয়টা হচ্ছে, আমরা জাতিগতভাবে বাঙালি জাতি, সংগ্রামের জাতি। আমরা আমরা ৭১, ৭৫, ৬৯ কোনো কিছুই দেখতে পারি নাই, আমরা ২৪ দেখছি। কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু ঐক্যবদ্ধ হই কখন? যখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আমরা ঐক্যবদ্ধ হই, তখন সংগ্রাম করি। এর আগ পর্যন্ত আমরা কিন্তু কারো পিছনে আমরা আসি না, কারো পাশে আসি না। আপনার বাড়ির পাশেই হয়তো একটা লোক বিপদে আছে, তার বাড়িতে হয়তো সমস্যা চলতেছে, বা তার বাড়িতে আপনি রাস্তায় চলার পথে, যেমন আমি একটা স্মৃতিচারণ করি। আমি ঢাকায় রাস্তায় একদিন বাসে ওঠার সময় এক মুরব্বী বলতেছে যে জাকির নায়েক তো মুসলমানই না। আমি বললাম, জাকির নায়েক মুসলমান না কোন হিসাবে? এখন বলতেছে যে জাকির নায়েক তো আপনার স্যুটটাই পরে, স্যুটটাই তো ব্রিটিশদের পোশাক। এখন তার জ্ঞান গরিমা দেখে আমি তো মোটামুটি অবাক হইলাম যে স্যুটটাই পরে বিদায় সে মুসলমান না। এখন পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে কাকা, আপনার সময় কত, মোবাইলে টাইমটা বলবেন? পরে টাইম দেখে বলল। পরে বললাম যে আপনিও তো মুসলমান না। আমি পরে বললাম, উনি বলতেছে কেন আমি মুসলমান না? আমি কি ব্রিটিশগত যে মোবাইল আপনি ব্যবহার করতেছেন, তাহলে আপনি কীভাবে মুসলমান? আপনিও তো মুসলমান না। এখন বিষয়টা হচ্ছে, আমাদের জ্ঞান, প্রমোদ চৌধুরীর একটা বইয়ে আছে, ইন্টারে সম্ভবত, যে সুশিক্ষা স্বশিক্ষা। এখন আমি বিএ পাস করলাম, আমি অনার্স পাস করলাম, ডিগ্রি পাস করলাম, কিন্তু আমি সামান্য বিষয়টা জানি না যে আমি বিএ পাস একটা মা, সে প্রেগনেন্সি অবস্থায় সে আইসক্রিম খাচ্ছে আর তার বাচ্চার ঠান্ডা লাগতেছে, সে মাস্টার্স পাস। তাই এই শিক্ষা দিয়ে দিয়ে কী লাভ? আর বর্তমান শিক্ষা ব্যবস্থা তো, বর্তমান জেনারেশন, আসলে তাদেরও দোষ না, আসলে কপালের দোষ। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট না। বর্তমান স্টুডেন্টরা পরীক্ষা দিলেই গোল্ডেন এ প্লাস। একটা স্কুলে বা বিদ্যালয়ে ৮০ জন ১০০ জন পরীক্ষা দিছে, ১০০ জনের ভিতর দেখা যায় ৭০টা ৮০টা গোল্ডেন এ প্লাস। যেই ৭০-৮০, আমাদের সময় ২০১০ সালের আগে, ৫ সালের আগে একটা জেলার ভিতরে একটা গোল্ডেন এ প্লাস পাইতো ৫টা ৭টা ১০টা, এর বেশি না। আর আমাদের সময় ৫ সালের আগে যারা এ প্লাস পাইছে বা এ পাইছে, তারা বর্তমান বিসিএস ক্যাডার। কিন্তু বর্তমানে গোল্ডেন এ প্লাস, কিন্তু তারা আপনার ভার্সিটি চান্স পাচ্ছে না, ন্যাশনাল ভার্সিটি চান্স পাচ্ছে না, পাবলিক তো দূরের কথা। এখন যেই বিষয়টা আমি মূলত বলতে চাচ্ছিলাম, যে আমরা একতা হইতে নিজেদের ভিতর দেশপ্রেমটা কম। দেশপ্রেমটা কম কেমন? আপনার যখন এই নদীতে একজন মাছ ধরতেছে, তখন যখন একটা এক আঙ্গুল সাইজেরও একটা ছোট মাছ, কাতল মাছের পোনা বা বোয়াল মাছের পোনা যখন উঠে, তখন ওই মাছটা কিন্তু ছাড়ে না। হয়তো একটা বোয়াল মাছ ২০ কেজি হবে, কিন্তু তার জালে উঠছে হয়তো মাছটা আপনার ১.৫ কেজি ওজনের একটা বোয়াল মাছ উঠছে। উনি কিন্তু ওই মাছটার সাথে সাথেই ধরে নেয়, কিন্তু ওই মাছটা তো একসময় ২০ কেজি হবে। তো ওই কচি মাছটার ভিতর তো স্বাদ নাই। আমাদের দেশপ্রেমটা ফুটে ওঠে কখন জানেন? বাংলাদেশে ক্রিকেট খেলার দিন। ওই দিন দেশপ্রেমের বাদ ভাঙি যায়, যে দেশপ্রেম আর দেশপ্রেম। এছাড়া আপনি যখন বাজারে যাচ্ছেন, আপনি বাজার থেকে আপনি কিনতেছেন কি? মিশরের পেঁয়াজ, ভারতের আলু, হয়তো একটু সস্তায় পাচ্ছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি 7 আপটা যখন কিনতেছি,
সেভেন আপটা আমার ইসরায়েলের প্রোডাক্ট। আর ক্লেমনটা কোন দেশের প্রোডাক্ট? বাংলাদেশের প্রোডাক্ট। আপনার এসিআই বা আপনার যেই প্রোডাক্টগুলো আমাদের দেশের আছে, মোজো, স্পিড। আপনার কোমল পানীয় স্বাস্থ্যর দিকে যদি যান, কোমল পানীয় খাওয়া ঠিক না, আমি সেই দিকে যাব না। কিন্তু আপনি যদি দেশের প্রোডাক্টটা কিনেন, দেশের তাঁতি শাড়ি, দেশের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আমরা কিনি, তাহলে তো আপনার দেশের টাকাটা দেশে থাকতেছে। আর আমার টাকায় কিনা, আমি যখন ফসলটা কিনবো, আমি যখন পণ্যটা কিনবো, যে পণ্যটা আমার দেশের কাজে, দেশের পণ্য, দেশের টাকা দেশে থাকলো, এবং আমার ক্রয়ের টাকাটা দিয়ে আমার আরেকটা ভাই সংসারটা টিকবে। তাহলে হইল কি, এর মাধ্যমে আমার দেশপ্রেমটা ফুটে উঠলো, এবং মাঝখান থেকে আমার ভাই সংসারটা চললো। কিন্তু আমরা জাতিগতভাবে দেশপ্রেমটা আমাদের কম। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশপ্রেমটা যদি বেশি থাকে, আমরা জাতিগতভাবে আমাদের সকল কিছু আছে, উর্বর মাটি আছে, আমাদের প্রচণ্ড শক্তি, মনোবল, দৃঢ়চেতা, জনসংখ্যা আছে আমাদের ছোট্ট দেশে অনেক, নদীমাতৃক দেশ, সুন্দর নদী আছে। শুধুমাত্র একটা জিনিসের ঘাটতি, সেটা হচ্ছে দেশপ্রেম। আমাদের যদি দেশপ্রেমটা বেশি থাকে, আমরা জাতিগতভাবে আমাদের পৃথিবীতে, বর্তমান ওয়ার্ল্ডে আমাদের কেউ ঠেকায় রাখতে পারবে না, শুধুমাত্র দেশপ্রেমটা যদি আমাদের বেশি থাকে। দেশপ্রেমের উপর ডিপেন্ড করে একটা জাতির উন্নতি, একটা জাতির অগ্রগতি, সকল কিছু দেশপ্রেমের ভিতর নিহিত। আপনার যখন একটা চেয়ারম্যান হবে, এমপি হবে, মেয়র হবে, তার ভিতর যদি দেশপ্রেম থাকে, সে তখন বেগমপাড়ায় বাড়ি করবে না, সে তখন তার দেশটা নিয়ে, তার এলাকাটা নিয়ে চিন্তা করবে। সে তখন টাকা ওইভাবে চুরি করবে না, সে চিন্তা করবে যে আমার এই দেশটা তো আমার। এই দেশের উন্নয়ন, এই রাস্তাঘাটের উন্নয়ন, স্কুল কলেজ মাদ্রাসা যখন হবে, তাহলে আমার দেশটা উন্নয়ন হবে। আর যখন দেশপ্রেম থাকবে না, তখন বেগমপাড়ায় হাজার হাজার কোটি টাকা চলে যাবে এবং দেশের অর্থনীতি ধ্বংস হবে। সন্ধ্যাবেলায় বন্ধুরা প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আমার ভিডিওটা আর দীর্ঘায়িত করতে পারলাম না, ধন্যবাদ। প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আমার কথার ভিতরে কোনো দুঃখ কষ্ট থাকলে আমি ক্ষমা প্রার্থী। আমার ভয়েসগুলো কেমন হইলো, আমার মতামতটা কেমন হইলো আপনারা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।